টাকা চলে গেল। কি বলবো বুঝতেই পারছি না, কোনো কিছু ভালো লাগছে না। এখন যদি না বলে পরে তো একদিন না একদিন জানতে পাবেই, তখন তো কি বলবো। বলেই দিই, যা হবে দেখা যাবে, এখন হলেও হবে পরে হলেও হবে। আপনারা ভিডিওতে যেই মহিলাটিকে আশঙ্কা করতে দেখছেন, উনি কিছু একটা বলতে ভয় পাচ্ছেন, কিন্তু কেন কেন উনি এত সংকোচ বোধ করছেন ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি? এটি জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আসুন ভিডিওটা দেখি। কি গো, কি হয়েছে? 20,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ফ্রড হয়ে গেছে। বলো কি? কেন, কি করে হলো? তুমি কি এটিএম এর কোনো পিন ফিন কাউকে বলেছিলে? না না, আমি কাউকে বলিনি। আমি আজকে এটিএম এ গেছিলাম টাকা তোলার জন্য, তো এটিএম এ কিছু প্রবলেম হচ্ছিল, তো বাইরে থেকে একজন ভদ্র মহিলা আসলো, টাকাটা তুলতে পারছিলাম না, তো উনি বললো যে দাও একটু হেল্প করে দিই, তো আমি ওনাকে দিলাম। উনিও দেখে ও টাকাটা তুলতে পারলো না, তো উনি বললো যে পরে চেক করার জন্য। আমিও বেরিয়ে আসলাম, উনিও বেরিয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি 20,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি তোমার এটিএম কার্ডটা দেখি। ও, এটা তো তোমার এটিএম কার্ডই না। ওই দেখি, না তাহলে উনি কি চেঞ্জ করে নিল? এটিএম এ কোনো সিকিউরিটি গার্ড ছিল না? তুমি কোনো না। সিকিউরিটি দেখলেন তো? এই ঘটনার জন্য আপনারা কাকে দায়ী করবে? এই ঘটনার জন্য দায়ী একমাত্র আমরাই। আমরা কেন একটি অজানা ব্যক্তির সামনে আমরা আমাদের এটিএম পিন ডায়াল করব, ইভেন আমাদের এটিএম কার্ড অন্য কারোর হাতে দেব শুধুমাত্র হেল্প করার জন্য? না, এই জালিয়াতির ঘটনা কিন্তু ঘটছে। এনারা নিমেষের মধ্যে আপনার এটিএম কার্ডটি পরিবর্তন করে দিয়ে আপনাকে একটা ডুপ্লিকেট এটিএম কার্ড দিয়ে গায়েব হয়ে যাচ্ছে। এনারা অন্য কোনো জায়গা দিয়ে আপনার এটিএম কার্ড এবং পিন ব্যবহার করে টাকা উইথড্র করে নিচ্ছে। একটা সত্য ঘটনা গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করলাম, তাই আবারও বলছি, সাবধান থাকুন, সতর্ক থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।